একজন স্ত্রীর কাছে তার হাজবেন্ড যে কতটা মূল্যবান, কতটা প্রয়োজনীয় আর আল্লাহর দেওয়া নেয়ামত, সেটা শুধু যে হাজবেন্ড হারিয়েছে সেই বোঝে। যেমন আজকে চানবিজ ভাই তন্নি আফুর হাজবেন্ড তাকে ছেড়ে দুনিয়া ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। তো সেই আজকে বুঝতে পারতেছে যে স্বামী আসলে ওনার জন্য কি ছিলেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আজকে সকালবেলা একটু খিচুড়ি রান্না করে নিলাম, সবজি খিচুড়ি সকালে নাস্তা করার জন্য। তো আগে একটু অবশ্য চা খেয়ে নিয়েছিলাম, তো পরে খিচুড়িটা রান্না করে নিয়েছি। তো খিচুড়ি দিয়ে সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না বান্নার জন্য চলে গেলাম। তো আজকে দুপুরে এই যে অল্প একটু চিংড়ি মাছ ভুনা করতেছি আমার ছোট ছেলে আর আমার বড় ছেলের জন্য। আমাদের জন্য রান্না করে নেব ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করে নেব। তো এটা কিন্তু অনেক মজার একটা খাবার, ইলিশ মাছ আর সিম অনেক বেশি ভালো লাগে আমার কাছে। চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। আর এখন মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর মাছগুলো আমি সিম দিয়ে রান্না করে নেব। তো প্রথমে যে কথাটা বললাম যে আসলে একটা নারীর কাছে তার হাজবেন্ড যে কতটা মূল্যবান, কতটা আল্লাহর দেওয়া নেয়ামত, এটা শুধু সেই জানে যে হাজবেন্ড হারিয়েছে। আজকে যেমন চানবিজ ভাই তন্নি আফুর হাজবেন্ড মারা গেছে, সে আজকে বুঝতেছে যে তার জীবনে তার হাজবেন্ড কি ছিল। তার হাজবেন্ড তার থেকে বয়সে বড় বলে সবাই অনেক ধরনের অনেক কথা বলেছেন, অনেক ট্রল করেছেন। আসলে এটা কেউ ভেবে দেখেনি যে সে তার হাজবেন্ডের জন্য ঠিক কতটা করছে। তার হাজবেন্ডকে সুস্থ রাখার জন্য অনেক ধরনের চেষ্টাই করেছিলেন, কিন্তু তারপরও দুনিয়া ছেড়ে ওনাকে ছেড়ে ঠিকই চলে গেলেন। তন্নি আফু হলেন স্বামীহারা আর পিচ্ছি ছোট্ট বাচ্চাটা হলেন বাবাহারা। আসলে ওই পিচ্ছি বাচ্চাটার হয়তো মনেই থাকবে না তার বাবার কথা। ভেবেই অনেক খারাপ লাগতেছে, কারণ একটা সন্তানের মাথার উপরে বাবার ছায়া না থাকলে কতটা কষ্টকর, যার বাবা নাই সেই বোঝে। সবশেষে একটা কথাই বলবো যে তার জন্য অনেক বেশি দোয়া রইল, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আর তন্নি আফুর জন্য অনেক বেশি দোয়া রইল, আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার ক্ষমতা দেয়। তো যাই হোক, এদিকে এই যে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বান্নায় প্রায় শেষ। এখানে একটু শেষে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এখন চুলাটা আমি অফ করে নামিয়ে নেব। সিম আর ইলিশ মাছের তরকারিটা মাশাআল্লাহ দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো সিম আর ইলিশ মাছের তরকারিটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো বিকেলের দিকে একটা পুডিং বানানোর জন্য নিয়েছিলাম। এখানে এই যে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে, একদম অল্প আছে আমি ক্যারামেলটা বানিয়েছি। অবশ্য চিনির সাথে আমি সামান্য একটু পানি দিয়েছি, তা না হলে একদম ক্যারামেলটা পুরে তিতা হয়ে যায়। এদিকে এই যে আমি প্রথমে একটু দুধটা ঠান্ডা করে নিয়েছি ঘন করে জাল দিয়ে, তারপর এখানে ডিম দিয়ে দিলাম। ডিমটা খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে আমি নেড়ে নিচ্ছি। ব্লেন্ডার করলেও হয়তো খুব তাড়াতাড়ি করার জন্য আমি একটু এভাবেই করে নিলাম। আমি ডিম আর দুধের মিশ্রণের সাথে কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তো এখানে যে রাইস কুকারে খুব ভালো করে পানিটা গরম করে নিয়েছি। এখন আমি একটা মোটা কাগজ দিয়ে দিলাম, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর পুডিং এর বাটিটা বসিয়ে দিলাম। আর এখন 30 মিনিট অপেক্ষা করলাম। 30 মিনিট পর এই যে পুডিংটা বের করে নিলাম। আর আজকে আমি পুডিংটা একদম গরম গরম মোল্ড আউট করলাম, কারণ আমার বাচ্চারা একদমই ধৈর্য ধরছিল না, একদমই খাবে এখনই খাবে। তো তার জন্য আমি গরম গরমই মোল্ড আউট করে নিলাম। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে পুডিং, আর মাশাআল্লাহ আমার পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি সবসময় রাইস কুকারে পুডিং বানাই, আমার কাছে খুব সহজ মনে হয় আর একদমই গ্যাসও লাগে না রাইস কুকারে বানিয়ে নিলে। তো 30 মিনিটে হলেই হয়ে যায়, 30 মিনিটের ভিতরে একটা পুডিং খুব ভালো করে হয়ে যায়। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।